डायनासोर और कुछ 15 पूर्ण वयस्क हाथियों इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भागों जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल ट्रैवल उइथ कपल। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালোভাবে দিন কাটাচ্ছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা সায়েন্স সিটি নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডার্ক রাইড, অর্থাৎ ডাইনোসরের যে দুনিয়াটা, সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আর এটা কোন হলে হচ্ছে এবং টাইম কখন, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ভিডিওতে। সায়েন্স সিটি ভ্রমণের আগের পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। সায়েন্স এক্সপ্লোরেশন হলে ডার্ক রাইড, প্যানোরামা শো এগুলো হয়ে থাকে। আর এর জন্য টিকিট তোমাদের আগে থেকে টিকিট কাউন্টারে কেটে আসতে হবে, বা এখানে এসেও তোমরা এই সায়েন্স এক্সপ্লোরেশন হলে টিকিট কেটে নিতে পারো। আর নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ডার্ক রাইড শোয়ের ব্যবস্থা রয়েছে। এটার কোনো টাইম নেই নির্দিষ্ট, সবসময় হতে থাকে। আর উপরে ফার্স্ট ফ্লোরে এরকম একটা দেয়ালে খুব সুন্দর পেন্টিং মতন করা রয়েছে। পেন্টিং ঠিক বলবো না, এটা একটা খুব স্ট্রাকচার দিয়ে একটা ফটো ফ্রেম মতন করা আছে। আর এখানে লেখা আছে এখানে কোন কোন শোগুলো কোথায় হতে থাকে। এবং দেখতে পাচ্ছ এখানে ইভলিউশন অফ ডার্ক রাইড, ওটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে হয়। আর এটা হচ্ছে একটা রেস্ট রুম, এখানে তোমরা রেস্ট নিতে পারো। এখন আমরা চলে এসেছি ডার্ক রাইড যে শোটা হচ্ছে সেখানে। নিচে গ্রাউন্ড ফ্লোরে চেক ইন করার পর তারপর এরকম একটা জিগজ্যাগ লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হবে, এবং তারপর ওরা যখন পারমিশন দেবে তারপর ভেতরে আসতে পারবে। সুন্দরে আমরা লাইনে দাঁড়িয়ে এখন আমরা এসেছি, এখন এখানে ওয়েটিং এ রয়েছি। সামনে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে, আমরা এখানে এখন ওয়েট করছি এই লাইনটা যে যাচ্ছে, এবং তার আগে যারা গেছে তারা আসবে, তারপর আমাদের পালা। এখানটা হচ্ছে বসার জায়গা। গাড়িগুলো খুব সুন্দর দেখতে, ছোট ছোট টয় ট্রেনের মতন। আর একটা গাড়িতে মোটামুটি 10 থেকে 12 জন মতন করে বসার ব্যবস্থা রয়েছে। তো চলো, আমরা এখন খুব এক্সাইটেড হয়ে আছি ডাইনোসরের দুনিয়ায় ঘুরতে যাওয়ার জন্য। আমরা এখন সবাই মিলে একটা রাইডে চেক করেছি, আর এখন আমরা যাওয়া হচ্ছে ডার্ক রাইডে। কি দেখবো গিয়ে? আমরা ঢুকবো না, আগে ওরা ঢুকবে তারপরে। হ্যাঁ, ওই যে বন্ধ হয়ে গেল গে। जीवन रूपों है कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के हित का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकीय जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को मोड़ दिया। वायुमंडल में ऑक्सीजन की स्तर निरंतर 120 करोड़ वर्ष पहले विभिन्न प्रजातियों की कई मछलियां विकसित हुई। यहाँ जो विषालु मछली दिख रही है उसका नाम है डार्कियोसस। मकड़े, आदिम पंखहीन पतंग एवं एक स्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। प्रकट हुए, जिसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था जो बलशाली हो। মাহির মাথায় টুম করে पृथ्वी के 1/3 हिस्से में एकमात्र महादेव भाग पर प्रागैतिहासिक सरीसृपों का ही शासन था।
जिन्होंने शुष्क जलवायु के साथ खुद को ढाल दिया था। लगभग 22 करोड़ वर्ष चूहे जैसे आकार का था। प्राचीन समान होने लगे और उनकी जगह डायनासोर ने ले लिया। ये घटना प्राय 20 करोड़ मीटर थी, जो कि एक टेनिस कोर्ट की लंबाई जितनी थी। उसका वजन 75 टन था। समुद्र आकाश और सागर के बीच था। समुद्र में रहते सबसे डायनासोर के लिए स्वर्णिम एशिया की और किस्म में लगा था। लीटों में हलचल होने से उन्हें आकार एवं आकृतियां निर्मित हुई। स्पाइनोसॉरस की पीठ पर नौका के बाल की तरह लगे, पर अधिकांश डायनासोर जैसे कि ट्राइसेराटोप्स और एंकिलोसॉरस शाकाहारी महादेश में एवं समुद्री गर्भ के कठोर आवरण से रॉकेट्स एवं अन्य वन्य श्रेणियों তোমার পাশে पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर গন্ডার এটা থেকে গন্ডার হয়ে যায় বিবর্তন হয়ে ये प्राय सामने इनके हमले से बचने के लिए शाकाहारी एंकिलोसॉरस अपनी पूंछ के बुनकर का কামড়াবে না ধর অনেকটা আছে। কেমন হচ্ছে? চোখটা দেখ, তাকাচ্ছে, দেখেছিস? চোখ বন্ধ করছে, খুলছে। ওই দেখ, দেখেছিস? और घोड़े के पूर्ण टर्सियर जैसे प्राइमेट इसी घोड़े अस्थियों वाले आज के दिन पक्षी पृथ्वी के लंबे इतिहास में जाना तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोएदार कैंट, रोएदार स्तनपायी और कस्तूरी गायों ने अपने शरीर के रोम की सहायता से शीतल जलवायु के साथ तालमेल बैठा दिया था। खुश्क गुंबद आकार की फूल कि आपको इस सफर में मजा आया होगा, जहाँ जीवन विकसित होकर लाखों अन्य रूपों में परिवर्तित हो। दूसरे ध्रुव पर पैनोरामा में मानव की यात्रा और विज्ञान और तकनीक तथा पहले ध्रुव पर आनंद लिए। अपने अनुभवों को यादगार बनाने के लिए वादा মাহি একটু খেয়াল রাখ, ভাই চলে গেল, ধর ধর ধর, তোর দায়িত্ব। সায়েন্স সিটির ভেতরে কিছু বসার জায়গার ব্যবস্থা করা রয়েছে, যেখানে তোমরা দুপুরবেলা বিশ্রাম নিতে পারো বা খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে বাইরের খাবার অ্যালাউ করে, অর্থাৎ তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে পারো। কারণ সায়েন্স সিটির ভেতরেও খাবারের দোকান রয়েছে, কিন্তু সেই দোকানগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে দামটা একটু বেশি মনে হলো আমার। তো সেই কারণে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর এখানে এখন দেখতে পাচ্ছি আমরা সকলে বসে পড়েছি এখন টিফিন করতে। আর এখানে জলের ব্যবস্থাও রয়েছে, আর গাছতলা বলে জায়গাটা খুব ঠান্ডা, এবং এখানে অনেক লোকই দেখলাম একসাথে সব খাওয়া দাওয়া করছে।
তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার সায়েন্স সিটি বাদবাকি জায়গাগুলো ঘুরে দেখবো। এখন আপাতত আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। আর্ট এক্সপ্লোরেশন হলে যেতে পারে। আর্ট এক্সপ্লোরেশন হল কোনটা? পুরো তো সায়েন্স ম্যাডাম। ভালো কেমন সত্যি আমারটা দেখাও। কেমন খেতে? খুব দারুণ। আমরা এখন সারাদিন ঘুরে টুরে এখন মেন হলটা বাকি আছে, তো আমরা এখন একটু আইসক্রিম আমরা এখন পেট পূজা করছি। আইসক্রিম ব্রেক নিয়েছি। আর যেটা সায়েন্স এক্সপ্লোরেশন হলটা মানে যেটা ডাইনোসরের মুখ দিয়ে ঢুকতে হয় আর কি, ওটা বন্ধ আজকে, আমাদের ব্যাড লাক দেখা গেল না, তাই জন্য এখন আমরা আইসক্রিম খেয়ে মনটাকে ঠান্ডা করছি। পায়ে হেঁটে ঘোরার অসুবিধার জন্য সায়েন্স সিটির ভেতরে এরকম বন্দে ভারতের ট্রেনের মতন ছোট্ট একটা ট্রেন ব্যবস্থা করা আছে এবং যার ভাড়া হচ্ছে 25 টাকা করে। আর এখানে আমরা যদিও ওঠার সুযোগ পাইনি, আর তোমরা যারা অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখতে চাও তারা এই বন্দে ভারত ট্রেনে চেপে ঘুরে দেখতে পারো। আর এখন আমরা সায়েন্স ডায়নামো হলটা ঘুরে দেখব এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে।